আচ্ছা, সত্যি করে বলুন তো, স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে আপনার কেমন লাগে? আমার তো ভাই রাজনীতি নিয়ে কথা বলতে গেলেই প্রচণ্ড বিরক্ত লাগে, সেই সাথে বড় ক্লান্ত লাগে। সেই একই দুই দলের রেষারেষি, ক্ষমতার জন্য মারামারি, আর নির্বাচন নিয়ে যে কি পরিমাণ বিতর্ক আর ক্যাচাল তা তো আমরা দেখতেই আছি। এই রাজনৈতিক অস্থিরতার প্রভাব তো শুধু টিভির খবরে কিংবা পত্রিকার পাতায় সীমাবদ্ধ নেই, এটা আমাদের প্রতিদিনের জীবনে ঢুকে পড়েছে। আজ হরতাল তো কাল অবরোধ, ব্যবসা বাণিজ্যের 12টা বাজে, ছেলে মেয়েদের স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, পড়াশোনার রুটিন সব ওলটপালট হয়ে যায়। দেশের কথা না ভেবে শুধু নিজেদের দলের চিন্তা করার যে একটা কালচার দাঁড়িয়ে গেছে, তাতে সাধারণ মানুষ হিসেবে আমরা প্রচণ্ড ক্লান্ত, বিরক্ত, হতাশ। বিশেষ করে আমাদের তরুণদের কথা ভাবুন। তারা একটা সুন্দর ভবিষ্যৎ চায়, একটা স্থিতিশীল দেশ চায় যেখানে মেধার দাম থাকবে। কিন্তু এই কাদা ছোড়াছুড়ির রাজনীতিতে তারা নিজেদের জন্য কোনো আশায় খুঁজে পায় না। তারা দেখে ভালো রেজাল্ট করেও চাকরি নেই, মেধার কোনো মূল্যায়ন নেই, কিন্তু রাজনৈতিক পরিচয় থাকলে সব কিছু ম্যানেজ হয়ে যায়। এই হতাশা থেকেই মেধাবীদের মধ্যে দেশ ছাড়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। ফলাফল হলো শিক্ষা, বিজ্ঞান, ক্রিটিক্যাল চিন্তাভাবনা করার মানুষ কমে যাচ্ছে। আর যারা বাধ্য হয়ে দেশে থাকছি, তাদের রাজনীতির উপর থেকেই বিশ্বাস উঠে গেছে। যখন চারপাশে শুধু হতাশা, ঠিক তখন যদি এনসিপির মতো আনকোড়া নতুন একটি দল এসে বলে আমরা সব বদলে দেব, তখন মনে প্রশ্ন আসে, এরা কি আসলেই একটু আশার আলো পারবে, নাকি সেই পুরনো মদেরই নতুন বোতল? আমরা কি আর একটা নতুন প্রতারণার ফাঁদে পড়তে যাচ্ছি? সত্যি বলতে এই প্রশ্নের উত্তরটা বেশ জটিল, দুটো দিকই ভাবার মতো। তবে ডুবন্ত মানুষ তো খড়কুটো ধরে বাঁচতে চায়, তাই চলুন আগে আশার দিকটা দেখি। এনসিপির মতো একটা নতুন দলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো তারা নতুন। তাদের অতীতে কোনো ঝামেলা নেই, নেতাদের নামে দুর্নীতির কোনো লিস্ট নেই, আর সবচেয়ে বড় কথা, তারা আওয়ামী লীগ বিএনপির সেই পুরনো বিভাজনের বাইরে দাঁড়িয়ে কথা বলতে পারে। তাদের কাঁধে 71 বা 75-এর মতো ঐতিহাসিক বিভাজনের বোঝা নেই। দেশের মানুষ যখন এই দুই দলের বাইরে তৃতীয় একটা বিকল্পের জন্য হাঁসফাঁস করছে, তখন এনসিপির আগমনকে এক ঝলক তাজা বাতাস বলেই মনে হয়। তারা যখন বলে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, মানুষের জন্য কাজ করব, জলবায়ু পরিবর্তনের মতো বাস্তব সমস্যা নিয়ে ভাবব, তখন আমাদের মতো ক্লান্ত মানুষের কাছে নতুন কথাগুলো শুনতে তো বেশ ভালোই লাগে। তাছাড়া এই নতুন দলটা সাধারণ তরুণ আর শিক্ষিত মানুষদের দলে টানার চেষ্টা করছে, যারা পুরনো রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা তো দেখলামই, কোটা সংস্কার আন্দোলন বা সড়ক নিরাপত্তা আন্দোলনের মতো বড় বড় আন্দোলনগুলো কোনো রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই সাধারণ ছাত্রছাত্রীরাই সফল করেছে। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে দেশের তরুণদের মধ্যে শক্তি আছে, অন্যায়ের বিরুদ্ধে তাদের দাঁড়ানোর ইচ্ছা আছে, কিন্তু পুরনো দলগুলোর উপর তাদের কোনো ভরসা নেই। তারা নির্দিষ্ট ইস্যু ভিত্তিক সমাধান চায়, অন্ধ দলীয় আনুগত্য নয়। এনসিপি যদি এই বিশাল হতাশ কিন্তু শক্তিশালী তরুণদের এক করতে পারে, তাহলে তো তারা সত্যি একটা বড় শক্তি হয়ে উঠতে পারে। এগুলো হলো আশার কথা। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? আর সেই পিঠটা পুরোটাই সন্দেহ আর অবিশ্বাসে ভরা। আমাদের দেশের ইতিহাস বলে নতুন কোনো কিছুকেই সহজে বিশ্বাস করতে নেই। প্রথমে যে খটকাটা লাগে তা হলো এটা আবার কোনো কিংস পার্টি নয় তো। আমরা তো অতীতে বহুবার দেখেছি, যখনই বড় দুই দল মারামারি করে দেশকে খাদের কিনারে নিয়ে গেছে, তখনই পর্দার আড়ালের কোনো বড় শক্তি একটা নতুন দল বানিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। এই দলগুলোকে দেখতেও খুব চকচকে মনে হলেও এদের আসল উদ্দেশ্য থাকে অন্য। এরা জনগণের শক্তিতে চলে না, চলে অন্য কারো ইশারায়। দেখা যায় তারা হঠাৎ করেই প্রচুর মিডিয়া কভারেজ পাচ্ছে, তাদের টাকারও কোনো অভাব নেই। তাই হঠাৎ এনসিপির উত্থান দেখে প্রশ্ন জাগে, এদের আসল শক্তিটা কোথায়? এরা কি আসলেই আমাদের প্রতিনিধি, নাকি অন্য কারো খেলার পুতুল? দ্বিতীয় যে কারণে সন্দেহ হয় তা হলো এদের সাংগঠনিক শক্তি। একবার ভেবে দেখুন, আওয়ামী লীগ বা বিএনপির শক্তিটা কোথায়? শুধু বড় বড় নেতাদের মধ্যে? না, তাদের আসল শক্তি লুকিয়ে আছে সারা দেশের গ্রাম ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ কর্মীর মধ্যে। এই কর্মীরাই দলের জন্য পোস্টার লাগায়, মিছিলে লোক জড়ো করে, এমনকি নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দেয়। এর তুলনায় এনসিপি তো প্রায় ঢাকা কেন্দ্রিক নতুন গঠিত পার্টি বলা যায়। তাদের নেতারা হয়তো টিভিতে খুব সুন্দর করে কথা বলেন, কিন্তু মাঠের রাজনীতিতে তাদের কোনো অস্তিত্বই নেই। শুধু ফেসবুকে ঝড় তুলে কি আর বাংলাদেশের মতো দেশে রাজনীতি করা যায়? অসম্ভব। তৃতীয়ত, একটা কথা আছে না যে পুরনো চাল ভাতে বাড়ে।
নতুন দলগুলোর দিকে তাকালে প্রায় দেখা যায় এর বড় বড় নেতারা আসলে সেই পুরনো দলগুলো থেকেই ঝরে পড়া বা বাদ পড়া লোকজন। মুখে তারা যতই পরিবর্তনের কথা বলুক না কেন, তাদের ভেতরে ডিএনএ কিন্তু সেই পুরনো রাজনীতিরই। যখন মানুষ দেখে যে নেতা কিছুদিন আগেও অন্য দলের হয়ে ক্ষমতার অপব্যবহার করেছে, সেই এখন সাধু সেজে নতুন দলে এসে পরিবর্তনের কথা বলছে, তখন তাদের বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়। আশাটাও হতাশায় বদলে যায়, আর সব শেষে আসে প্রতিশ্রুতির কথা। একটা নতুন দল দ্রুত জনপ্রিয় হওয়ার জন্য এমন সব কথা বলে যা বাস্তবে করা প্রায় অসম্ভব। এনসিপি বারবার বলছে, আমরা ক্ষমতায় এলেই দুর্নীতির জাদুঘরে পাঠিয়ে দেব, 1 বছরে ঢাকার ট্রাফিক জ্যাম দূর করে দেব। কিন্তু ক্ষমতার চেয়ারে বসার পর যখন বাস্তবতার সাথে ধাক্কা লাগবে, তখন কি আর এসব কথা মনে থাকবে? তাদের বর্তমান কিছু কার্যক্রম নিয়ে মানুষ ইতিমধ্যে সন্দেহ করতে শুরু করেছে। কথা ও কাজে এনসিপি এখনই সতর্ক না হলে সামনে খুব একটা আলো আছে বলে মনে হচ্ছে না। তাহলে এখন কি দাঁড়ালো? এই রাজনৈতিক ক্লান্তির দিনে এনসিপিকে আমরা কি হিসেবে দেখব? আশার আলো নাকি নতুন প্রতারণা? এর উত্তরটা আসলে তাদের নিজেদেরই হাতেই। তারা যদি সত্যিই একটি বিকল্প হতে চায়, তবে তাদের কয়েকটি কঠিন পরীক্ষায় পাশ করতে হবে। তাদের প্রমাণ করতে হবে যে তারা কারো খেলার পুতুল নয়। তাদের বড় বড় কথা কম বলে সারা দেশের সংগঠন গড়তে হবে। আর তাদের দেখাতে হবে যে তারা পুরনো নেতাদের ব্যক্তিগত ইচ্ছা পূরণের জায়গা নয়, বরং নতুন দিনের রাজনীতির ধারক। আমাদের মতো সাধারণ মানুষের জন্য এর চেয়ে দ্বিধার বিষয় আর নেই। আমরা এতবার প্রতারিত হয়েছি যে এখন আর কাউকেই সহজে বিশ্বাস করতে মন চায় না। তাই এনসিপির মতো নতুন কোনো শক্তির জন্য আমাদের বিশ্বাস অর্জন করাটা এভারেস্ট জয়ের মতোই কঠিন। তারা যদি এই পরীক্ষায় পাশ করে, তবে হয়তো এই ক্লান্তিকর রাজনৈতিক অধ্যায়ের শেষটা আমরা দেখতে পাবো। আর যদি ফেল করে, তবে তারা হবে আমাদের দীর্ঘ হতাশার ইতিহাসে যোগ হওয়া আরও একটি নাম। তবে আমরা যারা রাজনীতির আলাপে প্রচণ্ড বিরক্ত, তারা চাই এনসিপি নেগেটিভ ধারণাগুলো ভুল প্রমাণ করে বাংলাদেশের রাজনীতির মাঠে আশার প্রদীপ হয়ে উঠুক।